নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উপজেলা শাখার সাবেক সভাপতি এবং চট্টগ্রাম পৌরসভার সাবেক মেয়র জনাব ফাহমিদ হোসেন চৌধুরী আমাদের বক্তব্যের জন্য সকল স্তরের বিএনপি নেতৃত্ব অংশগ্রহণ সহ নির্বাচন পরিচালনা যারা আপনারা সম্পৃক্ত ছিলেন, উপস্থিত জেলা নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সনাতনী ভাইদের জন্য আদাব রইল। আসলে বলার মতো কিছু নেই, বলার যেটি কথা সেটা হচ্ছে নির্বাচন পরবর্তী সময়ে আসলে আপনারা যারা মাঠে ছিলেন সবাই অনেক ব্যথিত, আপনারা অনেক কষ্ট করেছেন, কাউকে ছোট করতে চাই না, কে বেশি করেছেন কে কম করেছেন। নির্বাচন চলে গেছে, কিন্তু এই দায়ভার আমরা কেউ এড়াতে পারবো না। যারা মাঠে যুদ্ধ করেছেন তারা সকলে 12 তারিখে আপনারা দেখেছেন, 12 তারিখে রেজাল্টের পর থেকে কি পরিমাণ আপনাদের বিচ্যুত হতে হয়েছে মাঠে। আমরা বলেছিলাম যে মাঠে আপনারা সকলে কাজ করেন, কেউ কারো দোষ ধরবেন না, কেউ কারো ভুল ধরবেন না। আপনারা দেখেছেন যে আল্লাহ তাআলা অশেষ রহমতে যে আজকে বাংলাদেশের সরকারে জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হতে যাচ্ছে। আজকে যদি বিএনপি সরকার গঠিত না হতো তাহলে জনগণের অবস্থাটা কি হতো বলেন তো? যারা মাঠে ছিলেন, যারা আছেন, আপনারা তো জানেন না কি করছে? প্রত্যেকটা জায়গায় মিছিল করছে, স্যালাড লাগাতে বলতেছে, মানুষের বিভিন্ন জায়গায় তারা আজকে দোকানগুলোর উপরে বিভিন্ন জায়গায় টেনে বাড়ি দিচ্ছে, কয়েকটা লোককে মারছে, কয়েকটা হিন্দু লোককে মারছে। আমরা সেখানে গিয়েছিলাম, আমাদের কিছু কিছু জায়গায় তারা কিছু সমস্যা সৃষ্টি করছে, সেই জায়গাগুলো আমরা গিয়েছিলাম। অনেক জায়গায় হুমকি দিচ্ছে। আজকে চ্যালেঞ্জায় একজনকে গতকালকে মারছে, সেখানে আমরা গেছিলাম। আজকে আমাদের আরো কয়েক জায়গায় আমরা হিন্দু পাড়া গিয়েছিলাম। আমরা বলেছি, আপনাদের সবাই বলছি যে এই নির্বাচনটা আমরা আগে বলেছিলাম, এই নির্বাচনটা যদি হেরে যাই আমরা, তাহলে সৈয়দ আলী সাহেব হারবে না। এই নির্বাচনে যদি আমরা হারি, হারবে বিএনপি, হারবেন আপনারা, হারবো আমরা। সেটাই কিন্তু আজকে পরিলক্ষিত হয়েছে না? আপনারা বলেন, সত্যি কথা বলেন, যখন আপনারা নির্বাচনের কমিউনিটি কোনো খরচের জন্য 100 টাকা 50 টাকার জন্য হয়েছে, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় নাই? ওই 100 টাকা পয়সা আমি কেন পাই নাই? এটা কি নির্বাচন? এটা নির্বাচন? আজকে 100 টাকা 50 টাকা পাইছে কেউ? আজকে আসছে কিন্তু আমরা সবাই দুঃখ প্রকাশ করতেছি। আজকে রিক্সাওয়ালা নিজের টাকা দিয়ে আসছি, আজকে ভ্যানওয়ালা নিজের টাকা দিয়ে আসছি, মোটরসাইকেল করতে নিজে খরচ করে আসছি না? নির্বাচনের জন্য আমি দেখছি, মন খারাপ করেন না, আমাকে আপনারা সবাই ধিক্কার দেন, কোনো কষ্ট নেই। আমি বলতে চাই বাস্তবতা মাঠে একটা দিনে কয়েকটা দিন আমরা নির্বাচন করার সুযোগ পেয়েছি, মাত্র কয়েকটা দিন। তার মধ্যে একদিন গেলাম রংপুরে, তারেক রহমান আসলেন। তার মধ্যে আরেকটা দিন তারেক রহমান নীলফামারীতে আসলেন। তার মধ্যে আমাদের মিটিং করতে কদিন চলে গেল। আমরা মিটিং করতে কমিটি দিয়ে গভর্নমেন্টে আসলাম, জামাতের নেতা কর্মীরা স্লিপ সহ 200 টাকা করে মহিলাদের গভর্নমেন্ট দিয়ে দিল। ঠিক কি কথা না? আমরা সবই মাঠ পর্যায়ে দেখেছি। আমাদের এইটা করতে আমাদের দিন চলে গেছে, শুধু একজন আরেকজনকে আমরা দোষ দিচ্ছি। এইভাবে যদি দোষ দিতে থাকি, কোনোখানে আমরা কিছু করতে পারবো না। দোষের কিছু নাই। আমরা মনে করি যে তারেক রহমান দেশে ক্ষমতায় আসছে, বিএনপি ক্ষমতায় আসছে, তারেক রহমানের মনোনীত প্রার্থী আলাস সৈয়দ আলী, তার মানে এই জনগণের পিকে আমাদের এমপি আলাস সৈয়দ আলী। আমরা তার নেতৃত্বে জনগণের বিএনপিকে শক্তিশালী করে ঐক্যবদ্ধ রেখে, সকল সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে, জনগণের প্রতিটি প্রশাসন থেকে শুরু করে সকল কিছু বিএনপির নেতৃত্বে চলবে। আমরা বলতে চাই, নির্বাচনের আগে যারা দিয়েছিলাম কথা, আমরা সেভাবে বাস্তবায়ন করতে চাই। আমরা চাই সনাতনী ভাইদেরকে যেভাবে আমরা বলেছি, তারা অবশ্যই নির্বাচনের মাঠে এসেছিল, ভোট দিয়েছিল জন্যই আজকে আমরা অবশ্যই অবস্থানে আসছি, তাই না? আমরা নিজেরা চিন্তা করি, যদি আমরা সনাতনী ভাইদের কথা বলছেন, আমরা যারা বলেন তো সবাই বুকে হাত দিয়ে, আপনারা যারা আছেন আপনাদের সবাই থেকে দাঁড়িয়ে শুনে বলতেছে, হাত দিয়ে বলেন দেখি সবাই হাত দিয়ে বলতে পারবেন না। আমি শিওর, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে
যে আসলে বাস্তবতাটা কি। আমার পৌরসভায় আমার নিজের আপনাদের ব্যর্থ দিলাম না, আমি আমার ঘরে নেই। আমরা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হয়েছি, আমি ছিলাম, নুরুল হাসান ভাই ছিল, সকলেই ছিল। আমরা কাউকে দোষ দিতে চাই না, কিন্তু আমি বলছি আপনারা অনেক ত্যাগী, আপনারা অনেক কষ্ট করছেন, কিন্তু আমাদের কষ্ট করার পরেও ভিতরে ভিতরে অনেক অনেক ক্ষতি হয়ে গেছে। এটা সচেতন থাকতে হবে আগামী দিনে। আগামী দিনে যদি উপজেলা ভোট করে, আগামী দিনে যদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভোট করে, আমরা যেটাই ভোট করি, এটা সচেতন থাকতে হবে না? আমি বলতে চাই যে আমার বেশি কোনো কথা নাই, আমাদের সচেতন থাকতে হবে এবং আমাদেরকে সবাইকে এক হাতের দোষারোপ একটা রাজনীতি থেকে দূরে আসতে হবে। আর একটা কথা বলতে চাই, জামাতকে আমরা অনেক গালিগালাজ করতে যাই করতে একটা জিনিস কিন্তু ওদের ভালো আছে, সেটা হচ্ছে কি জানেন, ওরা নিজে কোনো 10 টাকা নেয় না। নানি কি করে, ওদের কর্মীর একদিন থেকে ওরা 200 টাকা কিন্তু নিজে নেয় না, জনগণকে দিয়ে ভোট করে নিচ্ছে। হ্যাঁ, আমরা যদি চিন্তা করতাম ঠিক আছে আমরা এই 8টা দিন শ্রম দিব, 8টা দিন আমরা কোনো কষ্ট শ্রম নিব না, আমরা আমাদের নিজের পকেটের টাকাটা অন্য মানুষকে খাওয়াইতাম, তাহলে কাজে দিত না? মন খারাপ করতেছে না আমার কথা বলায়? যদি মন খারাপ করেন আমি বলবো না। আমি বলি আজকে যদি আমরা এইভাবে করে, আমার কাছে বলছে ওরা, আমি অনেক খবর পেয়েছি আগে, বলছে কিন্তু এখানে নাকি 1.5 লাখ ভোট পেলেও আমাদের প্রার্থী এমপি হবে না। আমি কেন হবে না? ওরা বলতেছিল বারবার যে পুলিং ডিজাইনিং ওদের রেকমেন্ডেশন, পুলিং ডিজাইনিং রেকমেন্ডেশন কি করবে, বলতেছে 90টা ভোটকে 100 ভোট করে দেওয়া হবে, আর আমাদের প্রার্থীর যে কোনো পার্টি চেঞ্জ করবে। আমাদের কিন্তু সত্যি কথা, এই এমপি নির্বাচন করা মানে আমাদের ধান শেষ আমরা কখনো এমপি নির্বাচন কি করছি? আসলে আমাদের অনেক দায় আছে, আমাদের ব্যর্থতা আছে, আমাদের জ্ঞানের অনেক এখন ঘটতে আছে। আমি আসলে বলতে চাই না, আমি আসলে আপনাদের কষ্টটা বুঝতে পারি, আসলে এখানে কান্না করার কিছু নেই, দুঃখ করার কিছু নাই। আসলে আমরা আসলেই অত্যন্ত মর্মাহত যে সারা বাংলাদেশে বিএনপি রেকর্ড সংখ্যক আসন নিয়ে সরকার গঠন করলো, কিন্তু আজকে আমরা আবার অবহেলিত থেকে গেলাম। আমরা জলঢাকা থেকে শুরু করে নীলফামারী জেলায় কোনো একটা এমপিও দিতে পারলাম না। তাই আমি অনুরোধ করতে চাই যে বিগত দিনে যা হয়েছে, 12 তারিখে যা হয়েছে, আরেকটা কথা বলতে চাই মহিলা দলকে বা আমাদের দল নেতৃত্ব সবাইকে, আমাদের ভোট যতগুলো পুরুষ ততগুলোই কিন্তু মহিলা। এই পুরুষের মধ্যে আমরা বিএনপি আছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দল, তাঁতি দল, মৎস্য দল, অনেক দল, তার মধ্যে আবার আছে জামাত আছে, জাতীয় পার্টি অনেক দল আছে, আর অর্ধেকই কিন্তু মহিলা। আমরা সেই মহিলাকে আমরা কাজে লাগাতে পারি। তাই আমি অনুরোধ করবো আগামী দিনে যে কোনো নির্বাচন করতে গেলে মহিলাদেরকে যেন আমরা যেন, আমি কাউকে বলবো, সবাইকে বলতেছি, সবাই যেন আমরা এই মহিলাকে আমরা গুরুত্ব দিই, সর্বোচ্চ গুরুত্ব দিই। তা নাহলে আগামী যে কোনো নির্বাচনে ওই মহিলাকে ওরা আহ্বান করবে। তো আমরা এই প্রত্যাশা রাখি, আমাদের সকলকে ঐক্যবদ্ধ রেখে আল্লাহ সৈয়দুল সাহেবের নেতৃত্বে জলঢাকা আগামী দিনে সবাই ঐক্যবদ্ধ থেকে শুধু আমরা বিএনপিকে এগিয়ে নিয়ে যে আগামী দিনে আমরা এইখানে আমাদের যে পরীক্ষার আমরা সম্মুখীন হলাম, আমরা আগামী দিনে যদি সেখান থেকে সফলতা অর্জন করতে পারি, এই কথা বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। কাউকে আমি ছোট করবো না, সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমরা সকলে আপনাদের ধন্যবাদ জানাই এবং আপনারা সকলে এই শক্তিটাকে আপনার শক্তিতে পরিণত করুন এবং আপনারা প্রতিটা ওয়ার্ডের এলাকায় এখন থেকে, জামাত কিন্তু 2 বছর আগে থেকে কাজ শুরু করেছিল মাঠে, আপনারা এখন থেকে প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা পাড়ায় আপনারা যারা নেতৃত্ব তারা খোঁজ নেন। কারণ আপনারা শুধু কিন্তু হেরে গেছেন তাই শুধু নয়, আপনারা কিন্তু বিএনপির প্রতিনিধি, আপনারা তারেক রহমান দেশের সরকার গঠন করছে, আপনারা তারেক রহমানের প্রতিনিধি। আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব, সরকারের পক্ষ থেকে প্রতিটি এলাকার মানুষের খোঁজ নিতে হবে এবং এলাকার কোনো মানুষ যেন কোনোখানে কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি না হয়, সেটা আমাদের সেই চেষ্টা করতে হবে এবং যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় কোনো প্রশাসনকে যেখানেই রাখবে সেখানে আমাদের প্রয়োজনীয় কথা যেতে হবে এবং আমরা বিশ্বাস করি সরকার গঠনের পরে জলঢাকার প্রশাসনের সঙ্গে বিএনপি সর্বস্তরের নেতৃত্ব বসবে এবং আমাদের পক্ষ থেকে বলা হবে যে তারেক রহমান সরকার গঠন করেছে এবং জলঢাকার বিএনপি নেতৃত্বে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভুল ত্রুটি হলে সবার কাছে ক্ষমা নিয়ে আমার সবার কাছে দোয়া চেয়ে আল্লাহ সৈয়দ সাহেবের নেতৃত্বে আগামী দিনে জলঢাকা একটি শক্তিশালী বিএনপি
আগামী দিনের দেশ নায়ক হওয়ার বর্তমানে কিছুক্ষণ পরে তিনি শপথ নিয়ে বাংলাদেশ হলেন সেই দেশ নায়ক তারেক রহমানকে জিন্দাবাদ জানিয়ে ধন্যবাদ দিয়েছি। সমর্থ ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সামনে উপস্থিত বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, আসলে সর্বপ্রথম যে কথাটি বলবো, আজকে আমরা সবাই মামা হতে এখানে আল্লাহ সৈয়দ সাহেব হারে নাই, হেরেছে ধানের শীষ, হেরেছে আমরা। আপনার একমত কিনা? আমরা জানি দেশ স্বাধীনতার পর সরকারি আসনটি জামাত এবং আওয়ামী লীগ দল ছিল। আমরা 91-এ একবার নির্বাচন করেছি, আমরা ভোট পাইছি 7,500 বিএনপি, তাই কি 7,500। মোহাম্মদুর রহমান চৌধুরী সাহেব উনি দাঁড়িয়েছিলেন, তখন আমি অনেক ছোট ছিলাম, কিন্তু আমার মনে আছে। তো আমরা জাতীয় নির্বাচন করিনি, কখনো কখনো উপজেলা নির্বাচন করিনি, শুধুমাত্র পৌর নির্বাচন করছি আমরা কয়েকবার। সাংগঠনিকভাবে দেখা গেছে যে নির্বাচন না করার কারণে আমরা এখানে অনেক পিছিয়ে আছি। পাশাপাশি আমাদের সাংগঠনিক যে বিষয়গুলো, স্বাধীনতার পর থেকে যে কমিটিগুলো এখানে হচ্ছে, এটা পরিবার তন্ত্র। আমি আমার পছন্দের লোককে আমি সভাপতি বানাচ্ছি, সেক্রেটারি বানাচ্ছি, ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি। যারা সংগ্রাম করে, যারা বুকে আদর্শ লালন করে সংগঠনে, তারা পদবি থেকে বঞ্চিত হচ্ছে। এটাও একটা কারণ আমাদের পরাজয় হওয়া। আমি বলবো যে আমাদের বর্তমান যে সকল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন আছে, জেলা থেকে একটা কমিটি দিলে 3 মাসের টাইম দেয়। 3 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দিবেন, না ইউনিয়ন কমিটি করে জমা দিবেন। আমরা আগেও 2 বছর, 3 বছর, 4 বছর আমরা কোনো কমিটি করতে পারছি ইউনিয়ন পর্যায়ে। আমাদের মহিলাদের নেত্রী বললেন উনি কমিটি করতে চাইছে, বিভিন্ন সমস্যার কারণে করতে পারেন না। বিভিন্ন অঙ্গ সংগঠন 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেছে, একটা ইউনিয়ন কমিটি করতে পারে না। তাহলে ইউনিয়ন পর্যায়ে আন্দোলন থাকবে কিভাবে? আমরা এটা আমাদের একটা কারণ, আমাদের ডিসিপ্লিন। আমরা যারা বিএনপি করি, অঙ্গ সংগঠন করি, কিছুক্ষণ আগে লোক দিয়ে দোকান ছিল না ভাই, এখন কয়জন লোক আছে? এখনো প্রধান বক্তা বিশ্ব বক্তব্য দিছে, জেলা নেতৃত্ব বক্তব্য দিছে, আমরা কি বসে আছি? আমাদের ধৈর্য আছে। পাশাপাশি এটা যে জামাত ইসলামের সমন্বিত সর্বশেষ নেতা বক্তব্য না দেওয়া পর্যন্ত একটা কর্মী উঠত না। এটা একটা ডিসিপ্লিন। আমরা দেখছি ভালো ভাই, জামাত সব খারাপ, এটা বলা যাবে না। আমরা কিছু শিক্ষা দিতে চাই। আপনার ঢাকার শহীদ জিয়াউর রহমান উদ্যানে একটা প্রোগ্রাম হলো, আমাদের আবিষ্কার অসুস্থ হয়ে গেল, আপনি দেখেন নাই? তো জামাতের নেতৃত্ব 2-4 জন ছাড়া তার আশপাশে কেউ গেছে, আমরা হয়তো মঞ্চ ভাঙিয়ে দিতাম। ওটাও ডিসিপ্লিন। আমি এই জন্য বলতেছি কথাগুলো, আমি জেলা নেতৃত্ব অনুরোধ করবো অবিলম্বে এই ধারার পিছনে আমরা কারা দাঁড়িয়ে চিহ্নিত করবেন এবং সকল অঙ্গ সংগঠন 2 জায়গায় বলে ভেঙে দিবেন। নতুন করে আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিল তারা ভাঙিয়ে দিতে আপনি গঠন করবেন। প্রত্যেকে ইউনিয়ন এবং প্রত্যেকে ওয়ার্ড লেভেল গঠন করতে হবে। যতক্ষণ পর্যন্ত বিএনপি শক্তিশালী হবে না, এমপি তো পরের কথা, একজন মেম্বার হতে পারবে না। আল্লাহ সরকারি সাহেব 90,000, প্রায় 90,000 ভোট পেয়েছেন। এখানে বিএনপি 90,000 ভোট আছে, 30 থেকে 40,000 ভোট আমি বলতেছি বিএনপি। সনাতনী ভাইয়ের জন্য প্রকাশ করলেন, উনি সত্য কথা বলেছেন। যদি উনি 30-40,000 বলতেছে, 50,000 বলতেছে, আমি বলবো যে এটা মিথ্যা কথা। যদি 20,000 ভোটও যদি সনাতনী ভাইদের কাস্ট হয়, আমরা 15,000 সেটা সত্য। তারা শেয়ার আছে, হিন্দু ভাইদের কাছে শেয়ার। তারা কি আমাদের কাছে কি কনসাল চায়, টাকা পয়সা চায়? তারা আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আওয়ামী লীগের সদস্য ছিল, বাংলাদেশে এখন আওয়ামী লীগ নাই।
করছে, কে কাজ করে দেখে আপনারা ভালো জানেন। আপনি রিপোর্ট তৈরি করেন কাদের কারণে, কাদের অসহযোগিতার কারণে আজকে আমাদের স্বপ্ন, আমরা ধানের শীষ নিশ্চিত ছিলাম যে আসনকে আমরা ইনশাআল্লাহ পাবো। জামাত ইসলাম তারা এটাই ভেবে তারা টাকা পয়সা তারা প্রত্যেকটা ওয়ার্ডে ভোট দিয়ে, আমি দেখছি ওই জামাত ইসলামের আমি বাইকে আমি গার্লস স্কুলের সামনে 2-3 বার আমরা আটকাইছিলাম, পকেটের টাকা বানিয়ে দিচ্ছে 2 বছরে 200 করে দিচ্ছে, শুধু ওয়ার্ড বদলে গার্লস স্কুল প্রত্যেকটা 11টি ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে তাদের পরিবারের টাকা বিতরণ করছে। তারা কোনোভাবে আমাদের পরাজিত করতে পারত না। এবং কথা আসছে যে আমরা আমাদের বউদেরকে ঠিক করতে পারি না, বাবাদেরকে ঠিক করতে পারিনি। আমি দেখছি আমার যুবকদের, আমি আমার নিজের দায় স্বীকার করবো, আমার যুবকদের অনেক ইউনিয়নের সভাপতি সেক্রেটারি তাদের বাবা ব্যাস ধারণ করে সরকারিতে ভোট করছে টাকা দিয়ে বলতে। আমি ধর্মপালে দেখছি তার বউ যুবকদের সে ওইখানে তার বউকে ভোট করাচ্ছে। এইভাবে থেকে অবশ্য আমরা আমাদের বাড়ি ঠিক করতে পারি না, কারণ ওই যে বিয়ে করছে হয় জামাত ইসলামের বেটি, না হলে আওয়ামী লীগের বেটি। এই যে স্বাধীনতা বলে আমরা তো ভোট করি, এটা আমাদের দুর্বলতা। আমরা বীজ বপন করতে হবে, আমাদেরকে বীজ অরিজিনাল বীজ বপন করে আবার করতে হবে, বিএনপি ঘরে ঘরে বিএনপি তৈরি করতে হবে, তবে সম্ভব। ওই আইনটি বাবুকে ওই ভোগানোর জন্য বাদ করতে দেওয়ার জন্য ঘোষণা আইনটি বাবু আমি বলবো এই সাংসদের কাছ থেকে দূরে থাকবেন, এই হাইব্রিড নেতাদের কাছ থেকে দূরে থাকবেন। এরা আপনাদেরকে পরাজিত করছে, এটা আপনাদের যখন সময় আসবে তখন বলতে হবে না জনগণের মধ্যে কর্মীদের মধ্যে এখানে কাজ দরকার, দল সিদ্ধান্ত দিবে। অতএব আমাদের ভুল ত্রুটি থেকে আমরা সংশোধন হয়ে আগামী দিনে আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ করে আমরা এই আসনটি জাতীয় সংসদ নির্বাচন শুরু করে আমরা প্রত্যেকটা মেম্বার করে আমরা হতে চাই, আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে চাই এবং ঠেলে সাজানোর জন্য আমি থেকে অনুরোধ করবো। আপনার বিষয়ে দেখবেন, কথা বলবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আমরা এখানে সমালোচনা করব, এটা সঠিক, কিন্তু এমন কোনো সমালোচনা করব না যে কারো ব্যক্তিগত প্রশ্ন আসিয়া আপনার কাকে সমালোচনা করেন বা কাকে হেয় ক্ষতি করেন না। এরকম সমালোচনার জন্য এখানে একটি ভবন আপনাদের কাছে উনি বারবার বলছেন যে হার জিত আছে আমাদের মধ্যে, তাই বলিয়া আমি এখানে কাউকে ডাকিয়া এমন কোনো কথা আপনারা বলেন না যে কারো মান সম্মানে আঘাত করে। যাই হোক, এই জিনিসটা সেটা হলো জলঢাকার মানুষ আপনারা কম বেশি জানেন যে বালাগ্রাম আজ পর্যন্ত স্বাধীন হয়নি। সেই 71 সাল থেকে শুরু করে 71 সালে বালাগ্রাম স্বাধীন হয়, এবারও বালাগ্রাম স্বাধীন হয়নি। তার পিছনে কারণ হলো, সবচেয়ে আমি যেটা মনে করবো সেটা হলো, আমার যেটা ভালো ব্যক্তিগতভাবে সেটা হলো সেদিন যে আমরা সভাটা করছি, আমার মনে হয় এই সভাটা করা আমাদের জন্য বোধহয় কাল হয়ে দাঁড়িয়েছে। কেননা ওই দিন এই সভার শেষে ওই দিন থেকে শুরু করে জামাতরা টাকায় পয়সায়, এমনকি কর্মীরা এক হাত দিয়ে টাকা দেয়, এক হাত দিয়ে পায়ের হাত দেয়। তারা যেটা করছে আমরা কিন্তু সেটা করতে পারি, তারা যেটা করছে আমরা সেটা করতে পারি। আমাদের মধ্যে আছে একটা জিনিস, সেটা হলো আমরাই আমরা সমালোচনা করি কিভাবে আমাদের মধ্যে বিভ্রান্ত চেষ্টা করি, এটা আমাদের মধ্যে আছে, এটা কিন্তু জামাতের মধ্যে নাই। আরেকটা জিনিস, তারা এই সিটে দেশ স্বাধীনের পর জামাতি পিসার ছিল, মিজানুর রহমান চৌধুরী সাহেব কিভাবে ছিল, তারা কিন্তু পরীক্ষিত। নির্বাচন কিভাবে করতে হয় তারা জানেন। আর আমরা বিএনপির মানুষ এইবারে সর্বপ্রথম আমি একটা জিনিস বলবো, যিনি আজকে সৈয়দ আলী ভাই এখানে নির্বাচন করছেন তারও কিছু ভুল ত্রুটি আছে, না এটা কথা বলবো। আমি একটা কথা বলবো, সেটা হলো সারাদিন ধরে একটা লক্ষ্য নিয়ে 150 টাকা পাই। আমি আমাদের মেয়ে দেখছি রাত 11টার সময় এই টাকাটা সময় আপনার কাকে টাকা দিচ্ছেন,
এর প্রতিকার হয়নি। আর একটা জিনিস আমি বারবার বলছি, মাইকিং ঠিক মতো হয় না, আমি এর প্রতিকার পাই না। কেন হয়নি, কিসের জন্য হয়নি, সেটা আপনার মাবুদ ভালো করে জানেন। আমার নিজের স্ত্রী বলে যে দান করলার পর এপারে যাইছে একবার, ওখানে যাইছে একবার, শুনে যাচ্ছে তোর তোমার ধানের শিখছে। আমার নিজের স্ত্রী বলছে। যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। আমরা অতীতে বর্তমানকে বাস্তবায়ন করিয়ে শিক্ষা নিয়ে অতীতে সামনে আমরা যেন আগাইতে পারি, এই আশা ব্যক্ত রেখে আরেকটা জিনিস ফেলে পাই, আল্লাহ আরো তাকে 5 বছর সুস্থ এবং শরীরে রাখুক। এমনকি তিনি যদি খোদার কাছে কিছু হয়ে যায়, তার সুযোগ্য সন্তান আছে, আমরা তার পিছনেও আমরা কি থাকতে পারি, এই আশা ব্যক্ত রেখে উপজেলা নির্বাচন যেন ইন্ডিশন যেহেতু সৈয়দ বাহাদুর ইউপি ইলেকশনে হেরে গেছেন, আমরা কি সামনে উপজেলায় এমনি বাবুলকে আমরা সামনে দেখতে চাই? বলতে খাতুন দিকে কারা কারা দেখতে চান? একটা জিনিস আজকে বলবো আপনাদের, ভুল তার আছে, আমি তার নিজের সন্তানের মধ্যে দেখি, আমি তাকে স্পষ্ট হয়ে বলছি, বাবা তোরা এই ভুলের জন্য। আমি সেদিন আগের কথা অফিসে বহু কথা বলেছি, আমি এই কথাটি আপনাদের সামনে বলবো না। আল্লাহ যদি তাকে উপজেলা নির্বাচন করায়, আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো, সবাইকে নিজের জীবনকে বাজি রেখে আমরা কাজ করতে পারি এবং তাকে বলে যাচ্ছে এই আশা ব্যক্ত রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালাম। আচ্ছা, আমাদের বালাঘাট থেকে সবুজ চৌধুরী ভাই নাই? আচ্ছা আচ্ছা, আর কি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম। গত 12 তারিখে পরশু দিনের নির্বাচনের জলঢাকা 3 আসনের নির্বাচনের পর আজকের এই পর্যালোচনা সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, নির্বাচন পরিচালনা কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং নির্বাচনের সাথে আপনারা যারা কমিটি বাহিনী, সবার প্রতি সালাম আদাব। অনেক কথা, সবারই মনে অনেক ক্ষোভ, অনেক দুঃখ, অনেক কষ্ট। আপনাদের বলতো আমরা সবাই এই দুঃখকে আমরা শেয়ার করে নেব, ভাগ করে নেব, এই দুঃখ কষ্টকে শক্তিতে পরিণত করতে চাই এবং আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক জিয়া, বিএনপির নেতা তারেক জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক জিয়া, সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমাদের প্রার্থী হেরেছে, কেদাবাদের প্রার্থী হয়েছে। আমাদের এই জনতাকার বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি তারেক জিয়া শপথ নেবে, আমরা মনে করি জনতাকার এমপি সৈয়দ আলী ভাই আমাদের। আমরা মানি না ওই ওবায়দুল্লাহকে, আমরা মানতে চাই না। এবং জনতাকার ওই ওবায়দুল্লাহ জামাত ইসলামের কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো নির্যাতন নিপীড়ন তো দূরের কথা, হিন্দু ভাইরা, সনাতনী ভাইরা, আপনারা যারা বিএনপির নেতৃবৃন্দ, আপনারা যার যার অবস্থান থেকে যেভাবে সনাতনী ভাইদেরকে ঘর থেকে বাইর করে ভোট দিয়েছেন, ভোটের কথা বলেছেন, সাহস দিয়েছেন, তারেক জিয়াও সেভাবে সাহস দেন। আগামী দিনে যতদিন তারেক জিয়া থাকবে, বিএনপি থাকবে, বিএনপি আমরা যে পর্যায়ে থাকি না কেন, সনাতনী ভাইদের পাশে আমাদেরকে দীর্ঘভাবে প্রতিরোধ করে তুলতে হবে। এবং জনতা এখানে জনতাকারের আমাদের তারেক জিয়ার মনোনীত প্রার্থী সৈয়দ ভাইকে, এটাই বাস্তবতা, এটাই সত্যি। এর বাইরে কোনো এমপির কোনো কবজা কর্মটি চলবে না, চলবে না, চলবে না, সরাসরি চলবে না। এবং আমরা আগামী দিনে যাতে আবার ছোটখাটো, আমাদের প্রত্যেকের ভুল আছে, আমরা হয়তো কেউ বেশি নির্বাচনের কাজ করেছি, কেউ হয়তো কম করেছি। আগামী দিনে আমরা যে বেশি করেছি আরো বেশি করার চেষ্টা করব, যে কম করেছি আরো বেশি করার, কম থেকে বেশি করার চেষ্টা করব। এভাবে যদি ক্ষুদ্র ক্ষুদ্র হবে প্রত্যেককে আমরা আগামী দিনে
আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ড আর ভোটের রাজনীতি কিন্তু এক নয়, তাই না? খুগামারা ইউনিয়নে একটা সেন্টারে আমরা ফার্স্ট হয়েছি। এখন আমি যদি আমার দলের যারা বিজ্ঞ এবং প্রাজ্ঞ ছিল তাদের কথা শুনতে হবে, ওই সেন্টারটা তো আমি জানতে কথাটা বাদ দেয় না, হাঁটতে সব সমস্যা। আর একটা মামলা পাওয়ার সাথে আমার বাড়ির সেন্টার, ওনার কথা কিন্তু ওই জন্য আলোচনা শেষ। তো আমার কথা হচ্ছে দলের পদে থেকে আপনাদের মন্তব্যগুলোকে আমরা সম্মান করছি। আপনাদের কথা বাইরে যা আমি এবং আমার আব্বা, আমার আম্মা, আমার বাড়ির লোকজন যেসব সেন্টারে ভোট দিচ্ছি ওই সেন্টারগুলোতে ফার্স্ট হচ্ছে। শৈবাড়িতে যে সেন্টারগুলোতে ক্রস দিয়ে দিয়েছে নাসির আছে ছাত্র দলে কলেজের সভাপতি, ওই গাড়ির থান নাসিরের বাড়ির সেন্টার ক্রস দিয়ে রাখছে, ওগুলোতে ব্যাপক ব্যবহারে ফার্স্ট হয়েছে। দলের লোকজন বাদ দিচ্ছে ওই সেন্টার, আমরা কাছে জানি না যে ওরা আমাদের দরকার আছে, ঠিক আছে? আপনারা এই ধরনের সমালোচনা দলের অনেক বাঁকা বাঁকা নেতা ফেল করছে, এখন সেটা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সেটা আমরা দলীয় ভাবে আলোচনা করি, তাই না? ওই যে ধর্মপালের আপনার জামাতিকে পৃথিবীতে ভাষণ দিতে পারবেন। আমি কি বলছি, কালকে আমি সেটা যখন গেছি তখন এটা তো সমস্যা আছে। আমি ব্যক্তিগতভাবে কয়েকজনের সাথে কথাবার্তা বলে দীর্ঘদিনের সম্পর্ক দুইবার ভোট করছি, ওই একটা সেন্টারে ফার্স্ট করছি অল্প ভোট। তার মানে নাকি তার মানে ভোট বিষয়টা কিছু জনের বুঝি। এখন আমি যদি দলকে বাদ দিয়ে প্রথম দিন থেকে ভোট করতাম তখন আপনারা সরাসরি আগ্রহ করতেন, এখনো করতেছি। তো আমি তো আপনাদের একজনের বিরুদ্ধে আন্দোলন করলাম না ভাই, বুঝছি প্রার্থী কারো বিরুদ্ধে তুলছে, কারণ আমরা দলকে ভালোবাসি, দলকে সম্মান করি, ভোটে জেতাটাই সব না। আগামী দিনে রাজনীতি করতে হবে, নেতৃত্বের পরিবর্তন আসবে। মিস্টার তারেক রহমান আগামীকালকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারে, এটা আপনার মাথায় রাখেন। আমি বাবু কেউ না, আলাসন শেখ কেউ না, এখানে আকবর সাহেব কেউ না, দল চলবে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে রাজনীতি করতে গেলে যে কেউ করতে পারে, যে কোনো গোষ্ঠী করতে পারে, সেটা প্রকাশ্য ডিক্লেয়ার দিয়ে করতে হবে। বিএনপি যদি রিক্সা দলের একটা কমিটি হয়, কমিটি ডিএসবি লোক চায় বাংলাদেশে আগামীকাল থেকে কোন দল রাজনীতি করতে পারবে না, যে যেখানে পারছে না প্রতিহত করবে। ভাই
বছরই মানুষ আগে। আজকে বাংলাদেশে 2 থেকে 5,000 ভোট পুনর্গঠন হচ্ছে। আজকে বাংলাদেশে 500 থেকে 20,000 ভোটে 30 জন এমপি আছে নিজের দলের কারণে। আপনার ইনফরমেশনটা সব চেক করে নেবেন, কিন্তু তারপরও আমাদের দেশের তারেক রহমান কিন্তু কাউকে কিছু বলে নাই। কারণ এই প্রতিকূল অবস্থায় আমাদের সরকার গঠন করা কিন্তু বেশি জরুরি ছিল। আপনারা কি বিশ্বাস করেন ঢাকা 17-তে দেশটা জনাব তারেক রহমান মাত্র 4,033 ভোট জিতবে? ওখানে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় না? সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের অনেক আসনে যারা প্রিজাইডিং অফিসার ছিল অনেক সেন্টারে 26 জন সরাসরি জামাতে, 93 জন থেকে দরখাস্ত দিয়ে দিতে 26 জন আনতে পারছি। আর সহকারী প্রিজাইডিং আরো বেশি আছে। আপনাদের উচিত হবে আগামীতে জনঢাকায় সুষ্ঠু নির্বাচনের জন্য, জনঢাকার রাজনৈতিকভাবে সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য যারা সরকারি এবং এমপিভুক্ত চাকরি করে এদের মধ্যে সরাসরি কারা জামাত ইসলামের রাজনীতির সাথে জড়িত সেটা চিহ্নিত করবে। এদেরকে কোনোভাবেই রাজনৈতিক কর্মকাণ্ড ওই সরকারি চাকরি করে আর এমপিভুক্ত কোনো প্রতিষ্ঠানের চাকরি করে পরিচালনা করতে দেওয়া যাবে না। সরকারের টাকায় বেতন নিয়ে জামাত ইসলামকে এমন দিবে, এটা করতে দেওয়া যাবে না। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের আপনারা তথ্য নেবেন, এখানে দলীয় প্রমাণপত্র জমা দেবেন। পুলিশ অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এরা হইতেছে জনঢাকা জামাত ইসলামের নির্বাচনী অস্ত্র। এগুলা আগামী দিনে তারেক রহমানের বাংলাদেশে চলবে। আর কাদের মেম্বার দিয়েছে আপনারা এগিয়ে যাবেন। আমার মনে হয় নেতৃবৃন্দ বাদ দিয়ে যদি কোনো কর্মীরা বক্তব্য দিতে চান, ওয়ার্ডের বক্তব্য দিতে চান, আমরা অনুষ্ঠান শেষ করবো। প্লিজ দয়া করে আমাকে সহযোগিতা করেন, তাহলে টাইম দিয়ে হয়ে যান। আজকে নির্বাচন শেষে আজকে পৌরসভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছে, নির্বাচনী কমিটি সমন্বয়ক প্রতিনিধি এম এ শরীফুল্লাহ বাবু উপস্থিত আছে। এই নির্বাচনী কমিটির আহ্বায়ক ফয়সাল আহমেদ কমল চৌধুরী এখানে উপস্থিত আছে। মনির ভাই, বাঙালি ভাই, আকবর সাহেব, আমি বুঝে বলতে পারতেছি না, এখানে পারতেছি না। আসলে আমরা আজকে সবাই কাজ করছি। আমরা প্রতিক্রিয়া ইউনিয়নে আমি প্রতিদিন 11টি ইউনিয়ন দিয়েছি। আমরা দেখেছি যে আমাদের কর্মী ভাইরা 2 জন, 1 জন, 4 জন তারা মাঠে ময়দানে কাজ করেছে। কাজ করে না এটা কিন্তু ঠিক না ভাই। কাজ করেছে তাদের কথা তারা বুঝতেছে। যারা কাজ করে না তারা কিন্তু এখানে আসে, তারা কিন্তু এখানে আসে না।
আমি আমার বক্তব্য এখানে উপস্থিত আমাদের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, আমাদের প্রার্থী আর শহীদুল সাহেবের সুযোগ্য সরকার এমডি শহীদুল ইসলাম বাবু সহ সামনে উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে জানাই সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার। আমি বক্তব্য দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে ভাই আমরা 15 ফেব্রুয়ারি যে নির্বাচনে আমাদের বিএনপির যে প্রার্থী আমাদেরকে পেয়েছিলাম, এই প্রার্থীর কোনো দোষ নাই। আমরা দেখেছি আমরা একটু ভালো মানুষকে পেয়েছিলাম। আমি এখানে আসার পরে লক্ষ্য করছি আমাদের নেতা কর্মীদের মধ্যে অনেক আবেগ আছে, থাকায় স্বাভাবিক। কারণ আজকে যদি আমাদের মধ্যে ত্রুটি না থাকতো তাহলে আজকে শরীফুল ইসলাম বাবুর চোখের পানি আজকে আমাদের দেখতে হতো না। কাজেই আমি ধন্যবাদ জানাই আল্লাহ শহীদুল ইসলামকে, উনি 10 জন পয়সা দিয়েছেন এই নির্বাচনে। আমি দেখেছি যেভাবে আমাদের ইউনিয়ন উপজেলা এবং প্রতিটি অঙ্গ সংগঠনে যেভাবে তাকে কথা বলছি, ওনারা সেই কথাগুলো শুনে সেইভাবে নির্বাচন পরিচালনা করেছে। শরীফুল ইসলাম বাবু আমি দেখেছি এই 200, 100, 500 এটা কোনো টাকার বিষয় না। আমাদের উদ্দেশ্য ছিল যে এখানে আমাদের এমপি নির্বাচন করতে পারলে আমাদের বিএনপি শক্তিশালী হবে, আমাদের বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের জনতা উপজেলা উপকৃত হবে। কাজে আমরা সেটা করতে পারি না। কাজে আমি ধন্যবাদ জানাবো আল্লাহ শহীদুল ইসলামকে। আল্লাহ যেন ওনাকে হেদায়েত করে, উনি যেন দীর্ঘদিন বেঁচে থাকেন এবং তার সুযোগ্য সন্তান শরীফুল ইসলাম বাবু সে যে সাহস দিয়েছে আজকে কথা বলছে, আল্লাহ যেন তাকে আরো দীর্ঘজীবী করেন, আমাদের বিএনপির নেতৃত্ব দেন। কারণ আমরা আগামী দিনে জামাতের যে ষড়যন্ত্র আমরা একতাবদ্ধ হয়ে শরীফুল ইসলাম বাবু এবং এখানে শহীদ ভাইয়ের নেতৃত্বে আমরা যেন সুসংগঠিত থাকি। আমাদের যে কোনো কর্মী যে কোনো সমস্যা হলে আমরা সকল অঙ্গ সংগঠন সহ বিএনপির নেতৃবৃন্দ সহ আমরা যেন একসঙ্গে কাজ করতে পারি। আমাদের আজকে সময় এসে আমাদের সরকার গঠিত হয়েছে, তারেক রহমান নিজেই ঘোষণা দিয়েছেন আগামী দিনে রংপুর বিভাগে দায়িত্ব উনি নিয়েছেন এবং আমাদের প্রার্থীকে ফোন করেছেন, শহীদুল ইসলামকে ফোন দিয়েছিল, বলেছে হারসানটা কি হয়েছে, আমি তো আছি। আমি চাই আগামী দিনে শহীদ ভাইয়ের নেতৃত্বে জননেতা উপজেলা আমরা তার সাথে থাকবো এবং সবাই ওনার সাথে থাকবেন। এবং শহীদুল ইসলাম বাবু আমি বলবো তুমি ধৈর্য ধরো, আমরা তোমার সাথে আছি, তোমার সাথে জননেতা উপজেলার মানুষ তোমার সাথে আছে। কাজেই তোমার টাকা পয়সা কি হয়েছে না হয়েছে এই টেনশন করা যাবে না, আল্লাহ আছে। কাজেই আমি অনুরোধ করবো আল্লাহ শহীদুল ইসলামকে আপনি ধৈর্য পরিচয় দেন, আপনি ধৈর্য ধরেন, আমরা আপনার সাথে আছি। এখানে হাজার হাজার নেতা কর্মী আপনার সাথে আছে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না জামাত শিবিরকে। কাজে আমরা একতাবদ্ধ থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আসলে জয় পরাজয় এটা মানুষের জীবনের একটা অংশ। আপনারা অনেকেই জানেন, অনেকে আমার সাথে ছিলেন। আমার আব্বা এর আগে ইতিপূর্বে 2 বার, যেহেতু আমাদের পুরো নির্বাচনী এলাকাটা এবং উপজেলা একই এলাকা, এই নির্বাচন পরিচালনা আমি এককভাবে করেছি। তো তখন আসলে নির্বাচনটা পরিচালনা করার ক্ষেত্রে হয়তো পুরোপুরি দায়িত্ব আমি অনেকেই পালন করেছি, অনেকটাই। তো যারা এবার নির্বাচন শুরু থেকে ছিলেন তারা অনেকে আমাকে বলছিলেন যে আসলে নির্বাচনটা কেন এইভাবে আমরা করতে পারতেছি না। তো যেহেতু আমার সৈনিক হিসেবে আমার জাতীয় দল বিএনপি উনি মনোনীত প্রার্থী ছিলেন, তো এইখানে আমি এবার আপনাদের অনেকেরই হয়তো একটু শুধু পদবিটা জানাচ্ছেন, কর্মকাণ্ডটা আসলে জানেন, সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছে। আমি কিন্তু নির্বাচনটা পরিচালনা করিনি। এই ভুল ধারণা থেকে আপনারা একটু নিজেদেরকে শুধরে নেবেন। কারণ এখানে
ইউনিয়ন কেন ওয়ার্ডের কোনো বিএনপির নেতা এই গত 22শে জানুয়ারি থেকে বলতে পারবেন নির্বাচন নিয়ে আমি আপনাদের কাউকে ফোন দিয়েছি কি ইউনিয়ন? তার মানে এখানে একটি নির্বাচন পরিচালনা কমিটি ছিলেন, তাদের দায়িত্বে নির্বাচনটা পরিচালিত হয়েছে। আমি অনেক কিছুই জানতে পারছি, অনেক কিছুই শুনেছি, কিছু আমি নোট রেখেছি। আমি তো আসলে দলের সিদ্ধান্তের বাইরে যে কোনো মতামত দেওয়ার একটি আসলে রাখি না, অথবা এটাই একটা দুর্বলতা ছিল। তো যেহেতু দলীয় সিদ্ধান্ত, দলের দায়িত্বে যারা থেকে দায়িত্ব পালন করেছেন আলহামদুলিল্লাহ, যারা দায়িত্ব পালন করেন নাই তাদেরকে আবার আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কারণ এই জয় পরাজয় আমার সৈয়দী সাহেবকে আমার ব্যক্তিগত ক্ষতির থেকে এবার জাতীয়তাবাদী দল বিএনপির কতখানি ক্ষতি হয়েছে সেটা আপনারা মূল্যায়ন করবেন। আপনারা ইউনিয়ন ওয়াইজ একজন বা দুইজন যারা বক্তব্য দিবেন, স্যার একটু সময় নিলে অসুবিধা নেই, দুজন দিতে চাই বা তিনজন দিতে চাই, আমরা একটু মূল্যায়ন করি ইউনিয়নের তাদেরকে। তারা আসবেন, ওখান থেকে আসলে ইউনিয়ন ওয়াইজ ডাকা হবে। আমরা আপনাদের কাছ থেকে আমাদের দুর্বলতা হোক, সমালোচনা হোক, সেটা গঠনমূলক ভাষায় শুনতে চাই। সবাইকে ধন্যবাদ। প্রিয় ঢাকা উপজেলা বিএনপি এবং সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। তো আমরা সবসময় দলীয় কর্মীদেরকে মূল্যায়নে বিশ্বাসী। তো আমাদের আজকে যেহেতু নির্বাচনী কমিটি এবং মিটিং দিয়ে শুরু করেছিলাম, তো নির্বাচন পরবর্তী আমাদের একটি পর্যালোচনা সভা, যেটা আমাদেরকে আসলে নির্দেশনা প্রদান করা হয়েছে, তাই আলোকে আজকে এই নির্বাচনী পর্যালোচনা সভা। এখানে আজকে সভাপতিত্ব করবেন আমাদের জেলা থেকে যাকে দায়িত্ব প্রদান করা হয়েছিল এবং জেলা কমিটির সম্মানিত সদস্য জনাব আকবর আলী, আমাদের সাবেক সহ অধ্যক্ষ জনতা সরকারি কলেজ। তো আমার মনে হয় আমরা সবাই নিজেরা একটু যে বসে সহযোগিতা করি, আমাদের সবার কাজটা শুরু করা যাবে। নির্বাচনী এজেন্ট হিসাবে আমি আপনাকে যেটুকু বলবো যে আপনাদের প্রত্যেকেরই বিভিন্ন ধরনের অবজারভেশন আছে, কথা আছে। আমরা দায়িত্ব নিয়ে শব্দ চয়ন এবং ভাষার মাধুর্যপূর্ণতা রক্ষা করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে দলীয় অবস্থান সেটাকে সমন্বিত রেখে আমরা আমাদের বক্তব্য দিব। আমরা এখানে কাউকে হেয় করার জন্য বসি নেই। আমরা আত্মসমালোচনা হতে পারে, আমাদের দুর্বলতা হতে পারে, সেটা আমারও হতে পারে, প্রত্যেকেরই হতে পারে, এই বিষয়ে নিয়ে কথা বলবো। তো আমরা শুরুতে আন্দোলনের মাধ্যমে আমাদের আজকের এই পর্যালোচনার কার্যক্রম শুরু করবো, নির্বাচনী পর্যালোচনা সভা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, প্রিয় নেতৃবৃন্দ, আমরা একদম আজকে এই পর্যালোচনা সভার বিশেষ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় নেতা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা আকবর স্যারের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। আপনারা কষ্ট করে এই পর্যালোচনা সভায় এসেছে, অনেক বিমর্শনের কথাবার্তা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। এটা আসলে এখান থেকে আসলে ব্যক্তিগতভাবে আমরা এরকম কিছু নিয়ে ঘরে ফিরবো না। আমি আল্লাহ সৈয়দ হিসেবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা প্রত্যেকেই আসলে পরিশ্রম করেছেন। 89,807 ভোট 1991 সালে রবীন্দ্রনাথ চৌধুরী 5,562 ভোট পেয়েছেন। হ্যাঁ, 5,562। তো আসলে ভোটে জয় পরাজয় থাকবে, এখানে বিএনপির ভোট, আল্লাহ সৈয়দ হিসেবে ভোট, এগুলো আমি শুনতে চাই না। এবার ধানের শীষের প্রার্থী হিসেবে আল্লাহ সৈয়দ হিসেবে বিজয়ের সম্ভাবনা ছিল,
সেটা জলঢাকা উপজেলার লোক না, সারা বাংলাদেশের মানুষের জন্য এসেছে। এবং দুর্ভাগ্যজনক এবং আমাদের জন্য লজ্জাজনক, আমাদের দলের চেয়ারম্যান দেশটা একদম তারেক রহমানও আশা করছেন যে সিটটা জিতবে। আমরা আসলে তাকে সেই সিটটা উপহার দিতে পারি নাই। আমরা ভবিষ্যতে চেষ্টা করবো। আপনারা কষ্ট কেউ লাগবে না বলে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং সনাতনী হোক বা আমার কর্মী হোক, নেতা হোক, যারা আমরা যে কথা দিয়েছি শরীর হিসাবে করে যারা বা সামনে আসছে, আমরা আপনাদের 10 আপনাদের খালি চলবে, আমরা সেটা দায়িত্ব দেব, এটা কাজে প্রভাব। আপনাদেরকে আমি আর একবার ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা ঐক্যবদ্ধ থাকবে, মোটেও বিচলিত হবেন না এবং দলের সিদ্ধান্ত দলীয়ভাবে হবে। আমরা অন্তত আগামীতে ঐক্যবদ্ধভাবে যাতে দলের যারা নেতৃবৃন্দ আছে তারা দল পরিচালনা করবে, আপনারা কর্মী এবং সমর্থক হিসেবে সহযোগিতা করবে। সবাইকে আমার আরেকবার অভিনন্দন, সালাম, ভালোবাসা, আসসালামু আলাইকুম এবং স্বাগত ধন্যবাদ। স্যার, এবারে আমি যারা বাংলাবাড়ি আমাদের জেলা কমিটির সদস্য এবং জলঢাকা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাটিনা সভাপতি বক্তব্য করছি। উপস্থিত আমাদের জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা কমিটির সদস্যবৃন্দ, নির্বাচন নীলফামারী 3 আসনের আহ্বায়ক সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আমরা যারা এসেছি, সবাইকে আমি আমার সালাম এবং আমার প্রাণপ্রিয় সংগঠনের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের অভিনন্দন। সনাতনী ভাইদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সারা বাংলাদেশে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয়, এখানে সনাতনী ভাইদের সবচেয়ে বড় অবদান। এটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই। পাশাপাশি আমি আপনাদের বিভিন্ন ইউনিয়নের যে নেতৃবৃন্দরা আছেন, বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, সবাইকে অনুরোধ করবো আজকে আপনারা নিজ নিজ ওয়ার্ডের দ্বারা আগামী 10 দিনের মধ্যে মহিলা দলের ওয়ার্ড কমিটিগুলো গঠন করে আগামী 10 দিনের মধ্যে নিজ নিজ ওয়ার্ডে নিজের ওয়ার্ডের মাধ্যমে শিক্ষিত মহিলাদেরকে নিয়ে আপনারা 31 সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করেন। পর্যায়ক্রমে তাদের মাধ্যমে আমরা ইউনিয়ন কমিটি করব। আপনারা এগুলো প্রাথমিক কাজগুলো করে ফেলেন, তাহলে দেখবেন আজকের যে জনদশাটা এটি সত্য, মহিলা ভোটকে আমরা কন্ট্রোল করতে পারি নাই। আমাদের পিছনে যে কারণ সেটি হলো জামাত ইসলাম একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। তারা প্রত্যেক সপ্তাহে 15 দিন অন্তর অন্তর তাদের সাপ্তাহিক মিটিং এবং অর্ধমাসিক মিটিংগুলো করে এবং মহিলারাও করে, বিধায় তারা ওয়েল অন রাইট। এই জন্য আপনারাও আমাদের মহিলাদের দ্বারা এই 15 ইউনিয়নে আমাদের 108টা ওয়ার্ডে আপনারা মহিলা কমিটিগুলো 10 দিনের মধ্যে করে ফেলেন। তাহলে দেখবেন ওনাদের যদি আমরা পরিশিক্ষণ দিয়ে মাঠে নামাই দিই, তাহলে হয়তো বা আমাদের এই দশটা খুঁজে যাবে। অসংখ্য ধন্যবাদ সুরেশ ভাইকে, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জলঢাকা আসনের জন্য পতাকা ধারণ করেছিলেন, যিনি এত কষ্ট করেছেন এবং আমাদেরকে উজ্জীবিত করে আগামী নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। পাশাপাশি সমস্ত ইউনিয়নের নেতা কর্মীদের অসংখ্য ধন্যবাদ। তবে এখানে কিছুটা আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণেই আমি মনে করি আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে আমরা নীলফামারী সদরের আসনটি হয়ে গেছি, আমরা এই জলঢাকার আসনটিও হলাম। যদি সাংগঠনিক দুর্বলতাগুলোকে আমরা কাটাই করতে পারি, ইনশাআল্লাহ এখানে